السلام عليكم ورحمة الله تعالى وبركاته. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأولاده وأهل سنته وإجماع أمته وعلماء ملته والناس أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وسلم. صلى الله على سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। আল্লাহ তুমি দয়া করো, নসিবে করো মদিনা, নবীজিকে না দেখায়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
নবীর দরুদ সাইরনা দরুদ শরীফ না পড়িলে কলব জিন্দা হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইচ্ছা করলে দয়াল নবী তাকতেন পারতেন আরশে, উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्म आलम से सुबह जाने वाले। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीब। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويقيمون الصلاة ويؤتوا الزكاة وأركعوا مع الراكعين. أو قال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة. أو قال النبي صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكون فإنه يراه. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. উপস্থিত অধ্যক্ষার আয়োজিত হাটহাজারী থানার অন্তর্গত উদালিয়া হজরতে আলী শাহ রহমতুল্লাহ আলাই জামে মসজিদ আজকেরই পবিত্র মুহররমুল হারাম মাসের আখেরি জুমা, শেষ জুমা পড়ার জন্য আসার জন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সুযোগ করে দিয়েছেন। সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমাদের নবী সরওয়ায়ে কায়নাত, দুনো জাহানের সরদার, ইমামুল আম্বিয়া, রসুল আকরাম সৈয়দনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত বেহুদ বেশুমার শুকরিয়া আদায় করছি এবং দরুদ সালামের হাজারানা পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আপনারা অবগত রয়েছেন আজকে এমন একটা দিন, দিনের মধ্যে
7টা দিন রয়েছে। কয়টা দিন রয়েছে? 7টা দিন রয়েছে। শনিবার থেকে যদি আমরা শুরু করি, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, জুমাবার, শুক্রবার। আপনারা জানেন শনিবার থেকে বৃহস্পতিবার দিন, তারপরের দিন হচ্ছে শুক্রবার। এই 6 দিন থেকে শুক্রবারের দিন বড় মর্তবা, বড় মর্যাদা, বড় মেহেরবান আমাদের জন্য, মুসলিম জাতির জন্য। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কেমন মর্তবা! এই শুক্রবার দিন অনেক ঘটনা, অনেক ইতিহাস, অনেক অলৌকিক ঘটনা এই শুক্রবারে গঠিত হয়েছে। এই শুক্রবারে শুধু তাই নয়, দুনিয়ার জমিন সৃজন হয়েছিল এই শুক্রবার দিন। এই দুনিয়াও আবার ধ্বংস করা হবে, এই দুনিয়া ফানা হয়ে যাবে। সেই দিনটা হচ্ছে শুক্রবার। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য এই শুক্রবারের মর্তবা আছে কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, মুরব্বীরা, আমি এই কথাটা এজন্য ইতি টানছি, আপনারা যারা আজকে শুক্রবার দিন, জুমার দিন আপনারা ঘরের মধ্যে বসে আছেন, রাস্তাঘাটে, দোকানে পাটে বসে আছেন, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো, আপনারা মসজিদে অতি সপ্তাহে আপনারা চলে আসুন। আজকের ফজিলত, আজকের দিনের ফজিলত আপনাদের আমলনামায় তুলুন। আজকের এই দিনের ওসিলায় আপনি হতে পারেন কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হবেন। সেজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, মুরব্বীরা, যারা চতুর্পাশে রাস্তাঘাটে, দোকানে পাটে ঘোরাফেরা করতেছেন, অন্ততপক্ষে 6 দিন তো এরকম সময় দিতে হচ্ছে না, আজকের একদিন হলেও আজানের সাথে সাথে সকল কাজকর্ম, সকল কিছু পরিত্যাগ করে আপনি যদি শ্বাস করেন, শ্বাস পরিত্যাগ করে, আপনি যদি ড্রাইভারি করেন, ড্রাইভারি পরিত্যাগ করে, আপনি সকল কাজ বাদ দিয়ে আপনি মসজিদে মুয়াজ্জিমের ডাকের সাথে সাথে যদি সাড়া দিতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এটার উসিলায় আপনাকে জান্নাত দিতে পারে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরা বাকারার মধ্যে ইরশাদ করেন, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আকিমুস সালাত। আজকের খুতবা ইবনে নাবাতা নামাজ সম্পর্কে আলোকপাত করেছেন। সেজন্য আমি নামাজ সম্পর্কে আজকে আপনাদেরকে কিছু আলোচনা করব। আপনারা আমলের সহিত, ইখলাসের সহিত শোনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আল্লাহ আমাদেরকে একটা কিতাব দিয়েছেন। সূরা বাকারার শুরু, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এই হচ্ছে যে কিতাব। যালিকাল কিতাব, এটা কাছে না দূরে? কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে শুরু দিয়ে লিখেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবটা কাছে, তাহলে হাযাল কিতাবু লা রাইবা ফীহি দেওয়ার কথা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনে যালিকাল কিতাবু
লা রাইবা ফিহি কেন দিলেন? এটার এক মানে হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমাদের কাছে দিয়েছেন, এটা কোন কাছের কিতাব নয়, এটা বাল হুয়াল কুরআনুল মাজিদ ফি লাউহিল মাহফুজ, এটা লৌহে মাহফুজের কিতাব বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে সম্বোধন করে বললেন জালিকাল কিতাব, ও আমার বান্দারা, তোমাদের কাছে যে কিতাব পাঠিয়েছি সেটা তোমাদের কোনো কিতাব নয়। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি মানি বাল হুয়াল কুরআনুল মাজিদ ফি লাউহিল মাহফুজ, ওটা লৌহে মাহফুজের কিতাব। এই কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, এটা মুত্তাকিনরা এই কিতাব পড়ে পড়ে জান্নাতে যাবে, এই কিতাব পড়ে পড়ে আল্লাহ রাসূলকে মানবে, এই কিতাব পড়ে পড়ে নামাজ পড়বে, এই কিতাব পড়ে পড়ে কে আমি আল্লাহকে ভয় করবে, এই কিতাব পড়ে পড়ে আল্লাহর ওলিকে চিনবে, এই কিতাব পড়ে পড়ে মুমিন হতে পারবে, এই কিতাব পড়ে পড়ে ঈমানদার হবে, এই কিতাব পড়ে পড়ে হালাল হারাম চিনবে, এই কিতাব পড়ে পড়ে নামাজি হবে, এই কিতাব পড়ে পড়ে রোজা রাখবে, এই কিতাব পড়ে পড়ে বান্দার ভালো কাজ করবে, এই কিতাব পড়ে পড়ে আমি আল্লাহর রিয়াজত করবে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন হবে, ইত্তাকুল্লাহ, যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে মুত্তাকিন বলে। এই কিতাব পড়ে পড়ে তারা মুত্তাকিন হবে, হেদায়েত পাবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা যারা ইউমিনুনা ঈমান আনবে, বিশ্বাস করবে, বিল গায়বি অদৃশ্যর প্রতি। অদৃশ্য কি? যারা অদৃশ্যর প্রতি কি করবে? বিশ্বাস করবে। আমানতু বিল্লাহ, আল্লাহকে আমরা দেখি না, আল্লাহকে আমরা দেখি না, বিশ্বাস তো করি। আল্লাহ যে একজন আছে আমরা বিশ্বাস করি। আমাদেরকে বলা হয় আস্তিক, আমাদেরকে বলা হয় কি? আস্তিক। কেন আস্তিক বলা হয়? আমরা আল্লাহ যে এক, আল্লাহ যে এক সেটা বিশ্বাস করি। আর এমন কোনো জাত আছে যারা বিশ্বাস করে না আল্লাহ এক, নাউযুবিল্লাহ বলবেন না, তাদেরকে বলা হয় নাস্তিক, তাদেরকে বলা হয় নাস্তিক। হিন্দুরা আল্লাহকে মানে, এই বৌদ্ধরা আল্লাহকে মানে, তাদেরকে কি আস্তিক ধরে, কিন্তু প্রকার ভিন্ন হতে পারে, কিন্তু কতগুলো আছে একদম আল্লাহকে মানে না, তাদেরকে বলা হয় নাস্তিক। তো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার প্রতি, আল্লাহকে দেখি নাই, আমি আল্লাহর প্রতি কি আনলাম? ঈমান আনলাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এবং তার ফেরেশতার প্রতি কি আনলাম? ঈমান আনলাম। তার ফেরেশতাকেও আমরা দেখি নাই, তার ফেরেশতাকেও দেখি নাই। আমাদের দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে, একটার নাম হচ্ছে কেরামান আর একটার নাম কাতিবিন। সেটা সেই ফেরেশতাগুলা আপনি ভালো কাজ করতেছেন সেগুলা লিখতেছে, আর কাতিবিন আপনি খারাপ কাজ করতেছেন, অন্যায় করতেছেন, জুলুম করতেছেন, সেগুলা লিপিবদ্ধ করছে। সেই ফেরেশতাগুলার শুধু তাই নয়, পৃথিবীর জমিনের মধ্যে যত ফেরেশতা আছে সকলের প্রতি কি করা? বিশ্বাস স্থাপন করা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এবং আসমানি কিতাব 104 খানা, 104 খানা, 104 খানার উপর বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, যতগুলো রাসূল এই পৃথিবীর জমিনের মধ্যে পদার্পণ করেছেন সেই রাসূলের প্রতি কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, ওয়াল ইয়াউমিল আখিরি, এবং আখেরি বেলা আপনাকে কিয়ামতের ময়দানে আপনার ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরিহি খায়রিহি, আপনার যে কপালে জান্নাত জাহান্নাম মিজান ফুলসিরাত সেগুলা আপনাকে পাড়ি দিতে হবে, সেটার প্রতি কি রাখতে হবে? বিশ্বাস স্থাপন রাখতে হবে। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত,
তাকে যে কবর দিবে, কবর থেকে আবার উত্তোলন করে কিয়ামতের ময়দানে আবার এই বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে হাসরের ময়দান হবে, সেটার প্রতি কি রাখতে হবে? বিশ্বাস স্থাপন রাখতে হবে। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তোমরা অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস স্থাপন করো, বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, তোমরা নামাজ যারা কায়েম করো, নামাজ যারা কায়েম করো, ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমরা যারা নামাজ স্থাপন করো, তোমাদের জন্য কি রয়েছেন? সফল কাম রয়েছেন। তোমরা কি করো? নামাজ স্থাপন করো, নামাজ কায়েম করো। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজ কায়েম করার জন্য বলেছেন, নামাজ প্রতিষ্ঠা করার জন্য বলেছেন। আজকে আমাদের সমাজে দেখা যায় মসজিদ 1 কোটি টাকা, 2 কোটি টাকার মসজিদ, টাইলস, লাইট, প্যান্ডেল সব কিছু কিন্তু ফিটফাট, কিন্তু মুসল্লি নাই। দুর্ভাগ্যের বিষয়, আজকে দেখেন মুসলমানরা সব জায়গায় মার খাচ্ছে। ফিলিস্তিনের জমিনে মুসলমানরা মার খাচ্ছে। দেখেন আরো অনেক রাষ্ট্রের মধ্যে মুসলমানরা মার খাচ্ছেন। তখনকার মুসলমানদের এত ইমানের জোর ছিল, এত আমলের জোর ছিল, তাদের সাথে কেউ পারা সম্ভব হতো না। এখন কিন্তু আমাদের মুসলমানদের ইমান দুর্বল হয়ে যাচ্ছে, আমল দুর্বল হয়ে যাচ্ছে। এই ইমান দিয়ে, এই আমল দিয়ে আমাদেরকে চলা যাবে না। আপনারা নামাজি হন, আপনারা আপনাদের ইমানকে মজবুত করেন, দেখবেন কোনো কাফের আপনার সাথে লড়তে পারবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, মুরব্বীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে 82 বার নামাজের কথা বলেছেন। এতবার কিন্তু রোজার কথা বলে নাই, এতবার কিন্তু হজের কথা বলে নাই, এতবার কিন্তু জাকাতের কথা বলে নাই, যতবার নামাজের কথা বলেছেন। সেজন্য জামাতের সহিত মুরব্বীদেরকে আমি আকুল আবেদন জানাচ্ছি, নামাজ জামাতের সহিত পড়বেন। এই নামাজ আপনার জন্য কখন কাজ আসবেন জানেন? এই দুনিয়ায়ও কাজ আসবে, কবরও কাজ আসবে, আখিরাতেও কাজ আসবে। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনি একটু ট্রাই করে দেখেন, আপনি যখন নামাজ পড়বেন দেখবেন আপনার রিজিকের মধ্যে কমতি থাকবে না। আপনি একটু ট্রাই করে দেখেন। হুজুর বলেছে আমার রিজিকে কি থাকবে না? কমতি থাকবে না। আপনি উপবাস থাকবেন না, আপনি খাবার দাবারে কষ্ট পাবেন না। আপনি অন্ততপক্ষে 40 দিন ইমাম সাহেবের সাথে জামাতে আপনি নামাজ পড়েন, 40 দিন 41 দিন আপনি পড়েন, দেখবেন আপনার রিজিকের মধ্যে বরকত আল্লাহ দিচ্ছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আজকে দুঃখের সাথে বলতে হয় আমাদের মুসলমানদের মসজিদগুলা ফাঁকা, গান বাজানোর মধ্যে ভর্তি ভর্তি মানুষ, রাস্তাঘাটে দোকানে মানুষের অভাব নাই, কিন্তু মসজিদে নামাজের জন্য ইমাম সাহেব মুসল্লি পাচ্ছেন না। আমাদের এর থেকে আর দুর্ভাগ্য বিষয় কি হতে পারে? আপনি আজকে মনে মনে নিয়ত করেন, আল্লাহ আজকে থেকে আমি নামাজ পড়ব, আমি আমার হায়াত যতদিন থাকে, আমার নিঃশ্বাস যতদিন থাকে, ততদিন পর্যন্ত আল্লাহ নামাজ পড়ব না। আপনি দেখবেন এই নিয়তের উসিলায় আপনি নামাজি হবেন। এই নামাজের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এটার দ্বারা নাজাত পাবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনি নামাজ ধরেন, নামাজ ধরলে হবে না। আপনাকে বলেছেন আকিমুস সালাত, আপনারা নামাজ প্রতিষ্ঠা করেন। কেমনভাবে প্রতিষ্ঠা করবেন? আপনি যখন নামাজ পড়তেছেন, আপনি নামাজ পড়েন, আপনার ছেলে নামাজ পড়ে না, সেটা হবে না। আপনার স্ত্রী নামাজ পড়ে না, সেটা হবে না। ঘরকে আপনি প্রতিষ্ঠা করতে হবে।
আপনার স্ত্রীকে নামাজ পড়ার জন্য আদেশ দিতে হবে, আপনার ছেলেকে নামাজ পড়ার জন্য আদেশ দিতে হবে, আপনার বাবাকে নামাজ পড়ার জন্য বলতে হবে, আপনার মেয়েকে নামাজ পড়ার জন্য বলতে হবে। আপনি যখন আপনার পরিবারকে যখন নামাজি বানাতে পারবেন, পরিবার থেকে আপনার সমাজের মধ্যে আদেশ দিবেন, আপনার একটা এলাকার বাইকে আদেশ দিবেন। এরকম করে করে দেখবেন আপনি যখন সারা সমাজ নামাজে প্রতিষ্ঠা করে ফেলতে পারছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত দেখবেন আপনার সমাজের মধ্যে পড়তে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের উপর কি হয়ে যাবে? রাজি হয়ে যাবে। এই এলাকার মধ্যে আর গজব নামবে না, সদা সর্বদা আল্লাহর রহমত লাগবে। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়লে একটা বলেছিলেন আপনার রিজিকের মধ্যে বরকত আসবে। 2 নম্বর হচ্ছে যে আপনার চেহারার মধ্যে নূর চমকাবে। কি চমকাবে? নূর চমকাবে। আপনি দেখেন যখন ফজর নামাজ পড়ে কোথায় যাবেন, আপনার মুখগুলো থাকবে হাসি খুশি এবং আপনার চেহারা নূরের চমকাতে আপনার চেহারা সুন্দর হয়ে যাবে। এরকম আপনি 100 নামাজ পড়ে দেখেন আপনার চেহারা মুবারক নূরের তজল্লিতে বড় উঠবে। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি যখন এই মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার সময় এই মৃত্যু অবস্থার মধ্যে আপনার চেহারাও নূরের তজল্লিতে ঝিকিমিক করবে। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য এই নামাজের অতি বয়ান, অতি গুরুত্ব। আরেকটা আমি হাদিস বয়ান করেছি, মিফতাহুল জান্নাতিস সালাহ। আপনি কি হয়ে গেছেন? জান্নাতের অধিকারী হয়ে গেছেন। ধরেন এই মসজিদের একটা দরজা আছে, আচ্ছা এখন আজান দিল কিন্তু মসজিদের তালা মারা, আপনারা সকলে বাহিরে, এখন যদি তালা মারা হয় এই মসজিদের দরজা তালার চাবি নাই, কি নাই? চাবি নাই। আপনারা কি মসজিদে ঢুকতে পারবেন? কোনো মুহূর্ত মসজিদে ঢুকতে পারবেন না। আর আপনারা জান্নাত পেলেন কিন্তু জান্নাতের চাবি হচ্ছে যে মিফতাহুল জান্নাতিস সালাহ। আপনার এই জান্নাতের চাবি হবে আপনি এখানে দুনিয়ার মধ্যে যে নামাজ পড়েছেন, নামাজওয়ালাদের জান্নাতের একটি চাবি দেওয়া হবে। আপনি এই নামাজ পড়ে আপনি কিয়ামতের ময়দান থেকে ওই চাবি নিয়ে, নামাজের চাবি নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুরব্বীরা, সময় খুবই সংকেত। নামাজ পড়েন ইখলাসের সহিত। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুনা ফাইন্নাহু ইয়ারাহু। নামাজ পড়বেন ইখলাসের সহিত, নামাজ পড়বেন খুশুসের সহিত, আল্লাহর জন্য নামাজ পড়বেন। হযরতে আলীকে জিজ্ঞেস করা হলো, ও আলী, এই ইসলামের চতুর্থ খলিফা, তোমরা যে আল্লাহর জন্য নামাজ পড়ো, তোমরা কি আল্লাহকে দেখো নামাজে? আলী বলে, যে আল্লাহকে আমরা দেখি না সেই আল্লাহকে আমরা কি করি না? সেই আল্লাহর ইবাদত করি না। তো কিভাবে আল্লাহর ইবাদত আলী করেছেন? আলী নামাজের মধ্যে যারা মুমিন, as-সালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহ রাসূল মেরাজে গিয়ে আল্লাহকে দেখেছেন। আর যারা সত্যিকার মুমিন, যারা ঈমানদার, যারা মুমিন, তারা নামাজের মধ্যে আল্লাহকে কলবের চোখে আল্লাহকে দেখতে পায়। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কেমন নামাজ পড়তে হবে? আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুনা ফাইন্নাহু ইয়ারাহু। ও আল্লাহর বান্দা, তুমি নামাজ পড়বে কিভাবে জানো? আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু। তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো তুমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছ। তুমি যেন আল্লাহকে দেখতে পারছো। হুজুর, আমি তো আল্লাহকে দেখি না। আমি প্রতিদিন নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ি, জোহরের নামাজ পড়ি, আসরের নামাজ পড়ি, মাগরিবের নামাজ পড়ি, এশারের নামাজ পড়ি, অন্য এক ইবাদত করি, তাহাজ্জুদের নামাজ পড়ি, আওয়াবিল নামাজ পড়ি, জুমার নামাজ পড়ি, আমি তো আল্লাহকে দেখি না। তো হাদিস শরীফের মধ্যে আসছেন, তোমার যদি এত পাওয়ারওয়ালা
চোখ না থাকে, তোমার যদি এত পাওয়ারওয়ালা কলম না থাকে, তাহলে তুমি মনে করবে কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুনা ফাইন্নাহা ইয়ারাহু। ও আল্লাহর বান্দা, তুমি মনে করবে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে। তুমি যে নামাজ পড়তেছ, তুমি যে রুকু করছ, তুমি যে সিজদা করতেছ, তুমি যে কেরাত করতেছ, তুমি মনে করবে তোমাকে আল্লাহ দেখতেছে। এরকম ভাবে যদি আল্লাহর ইবাদত করো, আল্লাহর রিয়াজত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ইবাদতকে লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য ইবাদত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করবেন। সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।